ভাবুন তো আপনার সামনে দাঁড়িয়ে আছে এমন এক লোক, দামি স্যুট, পারফেক্ট হেয়ার স্টাইল, সুগন্ধি এমন যে রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে। আর সেই লোকে হয়তো গতকাল কারো গলা কেটে এসেছে। হ্যাঁ, এটাই আমেরিকান সাইকো প্যাট্রিক ব্যাটম্যান। চলুন তার আসল রূপটা খুলে দেখি। প্যাট্রিক ব্যাটম্যান 1980-এর দশকে নিউ ইয়র্কে এক তরুণ ইনভেস্টমেন্ট ব্যাংকার। টাকা আছে, গ্ল্যামার আছে, শহরের সব থেকে দামি রেস্তোরাঁয় তার নামে রিজার্ভেশন থাকে। বাইরে থেকে একেবারে স্বপ্নের মতো জীবন, কিন্তু ভেতরে ফাঁকা, একদম ফাঁকা খোলস। মুভির শুরুতে আমরা দেখি সকালবেলা ব্যাটম্যান আয়নার সামনে দাঁড়িয়ে স্কিন কেয়ার করছে, ব্যায়াম করছে, মুখে মাস্ক লাগাচ্ছে, এত নিখুঁত যেন সে মানুষ না, একটা প্রোডাক্ট। আর এখানেই কুলু, সে নিজেকে না, নিজের ব্র্যান্ডকে সাজাচ্ছে। ব্যাটম্যানের চারপাশে সবাই যেন একই টাই, একই হেয়ার স্টাইল, এমনকি মাঝে মাঝে মানুষ এই কভারের নামও গুলিয়ে ফেলে। কেউ কেউ তাকে ম্যারিকাজ বলে ডাকে, তবে সে কিছু মনে করে না, কারণ তারা সবাই একই অফারের কফি। শহরটা যেন আয়নার মতো, যেখানে শুধু মুখোশ দেখা যায়, মানুষ না। বিজনেস কার্ডের দৃশ্যটা মনে আছে? এক টুকরো সাদা কাগজ, বর্ন উইথ ইজোস, এইসব নাম শুনে হিংসায় ব্যাটম্যানের মুখ কালো হয়ে যায়। ভাবুন তো, কাগজের রং আর লেখার ফন্ট নিয়ে এত হিংসা। এই দৃশ্য দেখায় তাদের প্রতিযোগিতা আসলে কতটা ফাফা। আসল মানুষ নয়, কেবলই প্যাকেজিং। ব্যাটম্যান মাঝে মাঝে সঙ্গীত নিয়ে খুবই উৎসাহ নিয়ে কথা বলে, কেননা কোন গানের কি মানে সেটা জানার পর সে খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। এখানেই বোঝা যায় সে সত্যি অনুভূতি নিয়ে বাঁচে না, শুধুই অভিনয়। তার কাছে ভালো লাগা, খুশি, দুঃখ সবই তার কাছে স্ক্রিপ্টের মতো। ব্যাটম্যানের সব সত্যি নাকি কল্পনা, এখানে আসল প্রশ্ন। সে সত্যি খুনি নাকি সবই কল্পনা? এক জায়গায় সে যেন অ্যাকশন সিনেমার মতো পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নামে, আর সেটা অনেকটাই অবাস্তব লাগে। যে অ্যাপার্টমেন্টে সে লাশ রেখে গেছে, কিছুক্ষণ পর দেখা যায় সেটা এখন ঝকঝকে পরিষ্কার, বিক্রয়ের জন্য তৈরি। আর তার খুনের স্বীকারোক্তি শুনে অনেকেই হেসে উড়িয়ে দেয়, যেন কিছুই ঘটেনি। তাহলে সব সত্যি, সব মিথ্যা, নাকি দুটোই মিশে গেছে? আসল সত্যি হলো মুভিটিতে ইচ্ছে করে আমাদের মাথা ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই সত্য নিয়ে পরে আলোচনা করা যাক। এখন আসা যাক, তাহলে কেন এত মানুষ তাকে এত বেশি পছন্দ করে, এমনকি তাকে নিয়ে মিম ভিডিও তৈরি করে? কারণ তার সাজগোজ, রুটিন, পারফেকশন দেখতে অনেকটাই কুল লাগে। আর ডার্ক হিউমার, অদ্ভুত প্রতিক্রিয়া, হাসির খোরাক, আর অনেকেই তার একাকিত্বের সাথে মিল পায়। কিন্তু ভুলে যাবেন না, মুভিতে তাকে হিরো বানাতে নয়, আমাদের সমাজের রোগ দেখাতে বানানো হয়েছে। ব্যাটম্যান সবসময় কন্ট্রোলে থাকতে চায়, দেখতে, গন্ধে, পোশাকে সবকিছুই পারফেক্ট চাই, কিন্তু মানুষের কষ্টে তার কোনো অনুভূতি নেই। আর হাসি খুশি থাকার অভিনয়ের আড়ালে সে আসলেই একদম একা। মুভিতে বারবার কিছু প্রতীক আসে, নাম গুলিয়ে যাওয়া, পরিচয় সংকট, রেস্তোরাঁ রিজার্ভেশন ও মর্যাদার প্রতীক। শহরের ভিড়ে একাকিত্বের ভেতরে শূন্যতায় শেষ দেয়ালে লেখা ছিল, দিস ইজ নট অ্যান এক্সিস্ট, অর্থাৎ এই দুনিয়া থেকে পালানোর কোনো রাস্তা নাই। বাস্তব বনাম সিনেমা। বাস্তবে প্যাট্রিক ব্যাটম্যান কেউ না, কাল্পনিক চরিত্র। কিন্তু এই চরিত্র আমাদের একটি জিনিস শেখায়, যখন আমরা শুধু ব্যয়িক সাজসজ্জায় বাঁচি, তখন ভেতরে মানুষটা হারিয়ে যায়, আর তখনই আমরা এক একটু করে ব্যাটম্যান হয়ে যাই। এইবার এই মুভির আসল সত্য জানা যাক। ব্যাটম্যান যাদেরকে মেরে ফেলেছে তাদের মধ্যে একজন লোককে অন্য একটি শহরে দেখা যায়, আর এরপর সকল দর্শক মনে করে ব্যাটম্যান যা যা করছে সবই তার কল্পনা। কিন্তু এই মুভির নির্মাতা স্পষ্ট করে কিছুই বলেনি এই সম্পর্কে। তাহলে আপনার মতে কি, ব্যাটম্যান সত্যিই খুনি ছিল, নাকি সবই তার মাথার ভেতরের গল্প? তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার ওই সকল বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যারা ব্যাটম্যানকে পছন্দ করে। আর এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে বহুরূপ পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।